আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মাছ মাংস সবসময় প্রত্যেকের বাড়িতে থাকে না, আর মাছ মাংস সবসময় খেতেও মন চায় না। তাই মাছ মাংস যখন খেতে ইচ্ছা করবে না, তখন একবার এই রেসিপিটা যদি বানিয়ে খান, তাহলে কিন্তু সবারই খেতে খুবই পছন্দ হবে। মাত্র দুটো একটা উপকরণ দিয়ে এত সুন্দর স্বাদের একটা রেসিপি, যেটা কিনা রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে নিমেষেই খেয়ে ফেলা যায়। আর কিন্তু কিছুই লাগবে না যদি থাকে এই রেসিপিটা। পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বানাবো ডাল আলুর তরকারি বা ডাল তড়কা। তার জন্য আমি ডালটাকে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, সঙ্গে কিছুটা পরিমাণে আদাও সেই জলে ভিজিয়ে রেখেছি। আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে, সেটাকে চপড করে কেটে নিয়েছি। সঙ্গে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে দিয়ে দেব সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বা এই রান্নাটা যদি একবার বাড়িতে বানাও, রুটি, পরোটা বা গরম ভাতে সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। খুবই কিন্তু হেলদি একটা খাবার। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর কোনো কিছুই মশলা অ্যাড করলাম না, লবণ দিয়ে এটাকে মিনিট খানেকের মতো চাপা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুটা ভেজে যদি ডালটা রান্না করা যায়, তাহলে কিন্তু স্বাদে অনেকটা বেড়ে যায়। আলুগুলো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর খুব বেশি ভাজার দরকার নেই, কিছুক্ষণ ভেজে নিলেই আলুগুলো কিন্তু চারি সাইডটাই লাল লাল করে ভাজা হয়ে যাবে। ভেজে রাখা আলুগুলো এবারে তুলে নেব। সেই কড়াতেই আবার সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেবো। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো। দিয়ে দিলাম সেই চপড করে রাখা পেঁয়াজ আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে, পুরোপুরি লাল লাল করে ভাজতে যাব না। হালকা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো কুচিটা। কেটে রাখা টমেটোগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর টমেটোটা গলে আসা পর্যন্ত এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়ো। এটা কিন্তু খুব বেশি দিতে লাগবে না। আর দিয়ে দেব সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল গুঁড়ো আর অ্যাড করলাম না, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ঝালের পরিমাণটা না দিলেও চলবে। সামান্য একটু একটু জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মিনিট খানেকের মতো, যতক্ষণ না টমেটোটা গলতে শুরু করে। দেখো মশলাটা শুকনো হয়ে গেছে, তাই আমি এখানে আবারও কিছুটা জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। সামান্য একটু একটু জল দিয়ে মশলাটা কষালে মশলার কালারটাও খুব দারুণ আসে, আর টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, আর সেই কেটে রাখা আদাটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম রসুন অ্যাড করিনি। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে টমেটোর সঙ্গে। টমেটোটা দেখো অনেকটা কিন্তু আগের থেকে গলতে শুরু করে দিয়েছে, তাই এই পর্যায়ে দিয়ে দিতে হবে সে ভিজিয়ে রাখা মুসুর ডালটা। মুসুর ডাল রান্না করার সময় যদি 10-15 মিনিট ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, চটজলদি সিদ্ধ হয়ে যায়। তাই মুসুর ডাল যখনই রান্না করবেন, তার আগে একটু ভিজিয়ে রাখলে খুবই ভালো। ডালটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 বাটির মতো জল। এবার এই রান্নাটা কিন্তু একটু ঘন ঘন খেয়ে বেশি ভালো লাগে, তাই খুব বেশি জলের দরকার নেই। জলটা দিয়ে চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিট পর খুলে দেখলাম ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
দেখো ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো যেহেতু অনেকটা ভাজা আছে বা সিদ্ধ আছে, তাই এখানে শেষের দিকে আলুটা দিলেই ঠিক যথেষ্ট। দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এর আগে কোনো রকম লবণ অ্যাড করিনি। লবণটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আমি আগেই বললাম এই তরকারিটা একটু শুকনো শুকনো খেতে যেহেতু ভালো লাগে, তাই এখানে বেশি জল অ্যাড করার কোনো দরকার নেই। আবারও চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। 2 মিনিট পর খুলে দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলোকে একবার চেক করে নিলেই তাহলে কিন্তু রান্নাটা আর বেশিক্ষণ করতে লাগবে না। আলুগুলোকে হাতার সাহায্যে তুলে দেখে নেব যে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি রান্না করার কোনো দরকার নেই। চাপা দিয়ে রেখে দিলাম মিনিট খানেকের মতো, গ্যাসের ফ্লেমটাকে লো করে, যাতে আরও শুকনো শুকনো হয়ে যায়। এখানে কিন্তু রান্না রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে আর কিছু মশলা এখানে আমি সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব। আমি অন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 চামচের কম একটু সর্ষে। এই তেলের মধ্যে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ। যখনই এগুলো গায়ে ছিটকাতে শুরু করবে তখন এর মধ্যে ডালটা দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। এই শুকনো লঙ্কা, জিরে আর সর্ষের ফোড়নটা দিলে এটা কিন্তু খেতে আরও ভালো লাগে। এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব মিনিট খানেকের জন্য, যাতে ফ্লেভারটা খুব দারুণভাবে আসে। এবারে একটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে এগুলোকে পরিবেশন করে নিলেই তাহলে আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু গরম রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে মাছ মাংস না থাকলে একটা দিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই ভালো লাগবে না। এতটাই টেস্টি আর এতটাই স্বাদের হয় এই রেসিপিটা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।